ভীষণ মনে পড়ছে প্রিয় মানুষটাকে, যে মানুষটা আপনার কথা না ভেবেই আপনাকে ফেলে অনেক দূরে চলে গেছে। যে মানুষটা আপনার কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করেছে, সেই মানুষটাকে ছাড়া আপনার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? মনে হচ্ছে পৃথিবীর বুকে আপনি আর থাকতে পারবেন না। তাহলে ধারণাটা বদলে ফেলুন। দেখুন, পৃথিবী কিন্তু তার নিজের গতিতেই চলে। কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। তেমনি আপনি কেন কারোর জন্য থেমে থাকবেন? যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে কি একবার আপনার কথা ভেবেছে? সে কি থেমে আছে? তাহলে তার কথা ভেবে কেন আপনি থেমে থাকবেন? যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে পৃথিবীর বুকে হেসে খেলে জীবন পার করবে, তার জন্য কেন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন? কেন নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন? একটা বাক্য দিয়েই তো আপনি নিজের মনকে পৃথিবীর সব সান্ত্বনা এনে দিতে পারেন। যেখানে কোরআনে বলা হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, যার কারণে এমন কিছু হয়েছে। হয়তো যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা আপনার যোগ্য ছিল না। হয়তো তারও চেয়ে অনেক ভালো কিছু আপনার জন্য পৃথিবীতে আল্লাহ রেখেছেন। দেখুন না, নেহা কাক্কারের জীবনটা কতই না ভালোবেসেছিল তার প্রাক্তন প্রেমিককে। কতই সুদর্শন ছিল, যাকে হারিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু একটা সময় বুঝতে পারলেন সেই মানুষটা তার না, সে চলে গেছে। তাকে ছাড়া সুন্দরভাবে থাকা যায়। এবং তার জীবনে এলো আরও সুদর্শন, আরও সুন্দর একজন মানুষ। যে মানুষটা তাকে অনেক বেশি টেক কেয়ার করে, যত্ন করে, ভালোবাসে। ওই মানুষটা চলে গেছে বিদায় তো একজন পিওর মানুষের দেখা পেয়েছে। তদ্রূপ আপনার জীবনেও হয়তো ভালো কিছু আছে বলেই তো যেটা খারাপ সেটা চলে গিয়েছে।